ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি আজকে মিরপুর ৬ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক শরবত বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আপনার নাম আছেন? কি দাদা ভাই? আমার নাম মোহাম্মদ আলামিন। আল আমিন। জি, আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। জি। তা আপনি এই মসজিদের সামনে কত বছর যাবত শরবত বিক্রি করেন? মসজিদের সামনে আপনার বিক্রি করি ৭-৮ মাস। কিন্তু আমার ব্যবসা অনেক দিনের। ব্যবসা অনেক দিনে। অন্য কোথাও বিক্রি করতেন আগে? হ্যাঁ, আমার ব্যবসা বনানীতে। বনানীতে। তাই। তো এখানে ৭-৮ মাস যাবত। ৭-৮ মাস যাবত। ৭-৮ মাস যাবত। তা আপনি এই ব্যবসা প্রতিষ্ঠান সকালে ওপেন করেন কয়টায় শুরু করেন? সকালে আপনার এভেলেবেল ফজর নামাজের পরে খুলি। ফজরের পরে। ফজরের পরে খুলি। ফজরের পরে খোলার পরে কতটুকু সময় কন্টিনিউ করেন তারপর আবার বন্ধ করেন? সকাল ৯টা বন্ধ করি। সকাল ৯টা পর্যন্ত। তো তারপরে আবার দুপুরে বিরতি দেন? দুপুরে ৯টা করার পরে অন্যান্য আনুষ্ঠানিক কাজকাম করি। পরে জি। মাল-টাল গুছাই। পরে আবার আপনার বিকাল টাইমে ৪টার দিকে খুলি। আচ্ছা, বিকাল আবার ৪টার দিকে খোলেন। ৪টার দিকে আচ্ছা, খুলি। খোলার পরে আপনার রাত ১১টা বন্ধ করি। রাত্র ১১টা পর্যন্ত। তো আপনি যে শরবত এখানে বিক্রি করেন, কি, কি আইটেমের শরবত আছে? আপনি একটু ইজিলি আমাকে একটু বলেন। এখানে আপনার বিভিন্ন গাছ ভেষজ শরবত আছে, যেমন আচ্ছা। আপনার অ্যালোভেরা জুস, শিমুলের জুস, জি। বিট জুস, তারপরে আপনার উম, অনেক প্রকার মানে ১০ আইটেম শরবত আছে। ১০ আইটেমের শরবত আছে। আচ্ছা। তা আপনি যে শরবত বিক্রি করেন যেমন অ্যালোভেরা জুস, এটা শরীরের জন্য কি কাজ করে? একটু সংক্ষেপে বলেন। অ্যালোভেরা তো আমাদের অনেক একটা গুণগত ওষুধ গাছ। এখানে অ্যালোভেরা আপনার ১২০ টা করে কাজ করে। তাই? জি। তো অ্যালোভেরা সারা বিশ্বে পরিচিত। পরিচিত। অ্যালোভেরা মানে হচ্ছে আপনার ইংলিশ শব্দ, বাংলা কীটকুমারী। ঘৃতকুমারী সঠিক। আমিও এই জিনিসটা জানি যে অ্যালোভেরা হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে ঘৃতকুমারী। কীটকুমারী। সঠিক। আর 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 কি কি শরবত আছে একটু বলেন। এটার কি কি গুণাগুণ আছে? এখানে আপনার অ্যালোভেরা পেট ঠান্ডা রাখে, মাথার চুল পড়া বন্ধ করে, জি। শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে, জি। শরীরে আপনার যে আমাদের টক্সিন গুলো আউট করে, আচ্ছা। তারপরে আপনার বিভিন্ন আরো কাজে লাগে। এগুলি। তো আপনার এখানে দেখা যাচ্ছে যে মধুও আছে। তা আপনি কি শরবতের সাথে মধুও মিক্সড করেন এরকম কিছু? এই সর্বের সাথে মধু দেই, হ্যাঁ। সায়দানা দেই। তো মানে কি কি আইটেম কিভাবে মিক্সড করেন এটা একটু আমাকে বলেন। এখানে আপনার যেমন অ্যালোভেরা, শিমুলের মূল, তুত, মাইসুগুলের ভুসি, জি। বক্ষগড়া, পলাশবীজ, তেজবল, পেয়ালামূল, বিরঙ্গ, চটকি, চন্দন, আমলকি, মারা, হট্টকি, তাই। পিপুল, বস, আদা, কিঞ্জি, রসুন, কাবাবকি, চালের মিশি, তিলদিঘি, তাল বাংলা, ইসুগুলের ভুসি, বক্ষগড়া, পলাশবীজ, তেজবল, পেয়ালামূল, বিরঙ্গ, চটকি, এরকম অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা হয়। তৈরি করেন। তো প্রতি গ্লাস শরবত কত টাকা সম্ভাব্য? সর্বনিম্ন ২০ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। সর্বোচ্চ ২০০ টাকা। ২০০ টাকা। মাশাআল্লাহ। ২০০ টাকা শরবতে কি কি দেন এটা সংক্ষেপে একটু বলেন। আপনার ২০০ টাকা সর্বোচ্চ থাকে অ্যালোভেরা, শিমুলের মূল, তুত, মাইসুগুলের ভুসি, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, মধু, আপনার সন্ন্যাস সিঁদুর, তারপরে আপনার অশ্বগন্ধা, আলকুচি, গুলকুমড়া, অরুণতুল মূল, এগুলোই মাশাআল্লাহ। থাকে। এগুলি থাকে, এগুলি থাকে। তো এই যে ২০ টাকা থেকে ২০০ টাকার শরবত, তো এগুলি কি বিভিন্ন পেশার মানুষে খায় আপনার এখানে? হ্যাঁ, বিভিন্ন পেশার মানুষে খায়। বেশিরভাগ এগুলো আপনার যারা এর প্রতি আশ্বস্ত, যারা মনে করেন একবার খায় তারাই খায়। আচ্ছা। আর গাছগাছালি হচ্ছে একটা বিশ্বস্ত জিনিস, যেটা আল্লাহ প্রদত্ত জিনিস, প্রাকৃতিক জিনিস। এগুলোর প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাস আছে, তাই না ভাই? হ্যাঁ, গাছ-গাছালি আপনার প্রাকৃতিক জিনিস, এমনকি আমাদের গাছপালাই আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য অনেকটাই ভূমিকা রাখে। ভূমিকা রাখে। জি, জি, মাশাআল্লাহ খুব চমৎকার ভাই বিস্তারিত খুব ডিটেইলস আমার সাথে বলার চেষ্টা করছে। ভিউয়ার দেখেন, ভাই এই ব্যাপারে যথেষ্ট অবগত এবং যথেষ্ট আ বিজ্ঞ। আমি যেটুকু বুঝতে পারলাম যে ভাই আরো বিস্তারিত আমি শেয়ার করতেছি ভাইয়ের সাথে। অ্যালোভেরা মূলত আপনি কোথা থেকে নিয়ে আসেন? অ্যালোভেরা আসে নাটোর থেকে। নাটোর থেকে। আপনি কিনে নিয়ে এসেছেন কোন জায়গায়? আরন বাজার? আমি নাটোর থেকে ফোন দিলে দেওয়া যায়। তাই নাকি? নাটোর থেকে দিয়ে যায়? নাটোর থেকে দিয়ে যায়। মাশাআল্লাহ। তো একেক দিন কত পাতা অ্যালোভেরা বিক্রি হয় পাতা হিসেবে তো? এটা সম্ভব? এটা আপনার ৫০ কেজি গাইড, কিন্তু আপনার বেচা কিনি বুঝা সেল হয়। কারণ সেল হয়। সবসময় তো এগুলো বন্যা রাখা যায় না। না, আচ্ছা, আচ্ছা। কোনোদিন একটা গাইড ৫ দিন যায়, কোনোদিন ১ সপ্তাহ যায়, ১ সপ্তাহ যায়। কোনোদিন আপনার ২ দিনে শেষ হয়ে ও যায়। মানে আপনাদের যে অ্যালোভেরার যে বান্ডিল দেয় ওই বান্ডিলে ৫০ কেজি থাকে। ৫০ কেজি তো যায়। ৫০ কেজি কোন দিন ৩ দিনও যায়, কোন দিন আবার ১ সপ্তাহ যায় ১ এরকম। সপ্তাহ যায়। তো এই যে আপনি যে শরবত বিক্রি করেন এর মধ্যে কোন আইটেমের শরবতটা তুলনামূলক একটু বেশি চলে? আপনার শরবত বলতে কি, এটা তো একটা মানে ধরেন সবারই মানে তৃষ্ণা মেটায় এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে। আচ্ছা, বিশেষ করে আপনি ধরেন ২০ টাকা ৩০ টাকা গ্লাসটা বেশি চলে। আর ডায়াবেটিস শরবত আছে ৫০ টাকা, আচ্ছা, ওটাও ভালো চলে। আচ্ছা। আর আপনার গাছপালা আলাদা গুণ দিচ্ছে, কারণ গাছে অনেক শক্তি আছে। কারণ জি। গাছপালা আমাদের
যেমন আমরা কিছু হলে ক্লিনিকে যাই বা হসপিটালে দৌড়াদৌড়ি করি, জি কিন্তু আমরা গাছকে বিশ্বাস করতে পারি না, কারণ জি আগের জি কোনো মানুষ এখন নাই। না কারণ গাছের প্রতি আমরা আশ্বস্ত না। যা আর আমাদের যেমন ডুস সাপোজিটটা ব্যবহার করি জ্বরের জন্য, তাহলে আমাদের সাপোজিটটা কোথা থেকে আবিষ্কার হলো? জি গাছপালা থেকে। জি এটা জনকে হাকিম ইবলিস ছিল, জি সরি হাকিম বোরখান, জি পশ্চিমবঙ্গে বিহারে জন্মগ্রহণ করে উনি, এটা আচ্ছা প্রতিষ্ঠিত। যেমন উনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জল, আগে তো কয়লা দিয়ে দাঁত কি করতো, জি এখন যেন আপনার টুথপেস্ট দিয়ে করে, হ্যাঁ তখন আপনার ওই উনি যখন ঘুম থেকে উঠলো জি তখন আপনার দেখলো যে বক পাখি মাছ শিকার করতেছে, জি জি তখন মাছ খাইতে খাইতে হ্যাঁ বক পাখি সুর পাঁচটা ঢুকাই দিছে, আচ্ছা তখনই পায়খানা হয়েছে, ওখান থেকে সাপোজিটা ডুস আবিষ্কার হয়েছে। আচ্ছা এখন থেকে তো গাছপালার প্রতি মানুষের বিশ্বাস সবাই রেখেছে। আচ্ছা 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 তো চিকিৎসা আমাদের চিকিৎসা হচ্ছে আমাদের আমাদের মানব শরীরে গঠিত 4টা উপাদান দিয়ে, আচ্ছা শুষ্ক, আর্দ্র, শীতল, উষ্ণ। আচ্ছা তাই প্রত্যেকটা জিনিসের জিন আছে, ক্রিয়া মেধা আছে। জি গাছপালা আপনি যদি নিয়মিত সেবন করেন বা নিয়মিত আপনারা গাছের প্রতি পরিচর্যা করেন, তাহলে গাছ অবশ্যই উপকারিতা জিনিস জি সবসময়। জি ভাই খুব চমৎকার ভাবে বিস্তারিত উপস্থাপন করছে যে ভিউয়ার আসলে আমরা যে জ্বর হলে ডুস ব্যবহার করি, ডুসটা আসলে কিসের থেকে উৎপত্তি হয়েছে এবং কোন দেশে কিভাবে আবিষ্কৃত হয়েছে এটার কিছু সংক্ষিপ্ত তথ্য ভাই আমার সাথে শেয়ার করছে। ভাই আসলে এই ভেষজের উপরে ব্যাপক আইডিয়া এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ভাই। বিএমএস থার্ড ইয়ারে আছি, আর বিএমএস করতেছি, তাই ইউনানি মেডিকেল শেষ। আচ্ছা ইউনানি মেডিকেলে শেষ করতেছেন, মাশাআল্লাহ খুব চমৎকার। তো আপনি যে এখানে শরবত বিক্রি করেন সকালে থেকে সকাল ফজরের পর থেকে 9টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্র 11টা পর্যন্ত, এই 2 ধাপে যা শরবত বিক্রি হয় মোটামুটি আনুমানিক কত টাকা? এটা আপনার রিজিক যা আছে, কারণ এখন বর্তমান বাজারে উন্নত জিনিসের দাম বেশি আর দ্রব্যমূল্যের দাম বেশি, মানুষ এখন এটা ধরেন যেটা বাজার করে থাকে সেটা খায়, এখন ওরকম আগের মতো ছিল না, আগে ভালো হতো, এখন মোটামুটি পর্যায়ে আছে এখন। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যা আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ শুকরিয়া ভাই, খুব স্মার্টলি আল্লাহ শুকরিয়া আদায় করেছে ভিউয়ার। আসলে প্রত্যেকটা মুসলমানের এটা একটা নৈতিক দায়িত্ব যে আল্লাহ যখন মানুষকে যেইভাবে পরিচালনা করে, যতটুকু রিজিকের আহারের ব্যবস্থা করে, এই অবস্থায় মানুষ যেন শুকরিয়া করে। মুসলমানের এটা হচ্ছে একটা ঐতিহ্য যে প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহর এই কৃতজ্ঞতা বোধটা স্বীকার করে, এতে আমাদের উপরওয়ালা খুবই সন্তুষ্ট হয়। তো আপনি আমাকে এখন একটা শরবত তৈরি করে দেন। ভিউয়ার উনি আমাকে শরবত দিচ্ছে, দেন আপনি যেটা খুব ভালো এটা দেন আমাকে। মেনু আছে, এই যে ভিউয়ার উনি এই হচ্ছে ওনার শরবতের মেনু দেখেন। উনি আমাকে এখন শরবত দিবে, আমি শরবত খাওয়ার জন্য প্রস্তুত। উনি এখন শরবত রেডি করতেছে, আপনি একটা শরবত রেডি করেন আপনার কাছে যেটা ভালো লাগে। পেটের জন্য উপকারী হবে, গ্যাসের জন্য ওটা দেন সংক্ষেপে। এখন আমি প্রথম দিলাম অ্যালোভেরা, হ্যাঁ দেন জি দেন অ্যালোভেরা দিলাম, তারপরে আপনার শিমুল মূল দেওয়া আছে, জি। তারপরে আপনার বিট লবণ দিলাম, লবণ কম দেন। লবণ কম দিব, জি। মিরপুর 6 নম্বর আপনার কেন্দ্রীয় মাশরুম মসজিদের সামনে দিলাম, মাশরুম স্মার্ট শরবত বিক্রেতা ভাই। মাশরুম যে আমাদের টক্সিন আউট করে, আমাদের শরীরকে সুস্থ রাখে। আচ্ছা ঠিক আছে, মাশরুম। আপনার নাম যেন কি বলছেন দাদা ভাই? আমার নাম মোহাম্মদ আলামিন। ভাইয়ের নাম হচ্ছে আলামিন। আপনি বিটরুট, হ্যাঁ, এটা আমাদের বিটরুট। কোষ্ঠকাঠিন্য কাটে। জি দেন সোনা পাতা, জি। ভাই আমার জন্য শরবত তৈরি করতেছে, আমি শরবত দশটি খাওয়ার মধু, জন্য কাবাব চলে চিনি, আসছি। মিশ্রি দানা। আচ্ছা দেন। এটা হচ্ছে আমাদের মানে কাতি লাগাম, বুঝছেন? কাতিলা? কাতি লাগাম, কাতি কাতিলা গাম। জি। আচ্ছা এখন আমি বানাবার পানি দিব না, হ্যাঁ পানি জি ছাড়া, জি জি, পানি ছাড়া দেন। সরি পোতমা লাগবে। আচ্ছা টোকমা দানা দিতে হবে। বিয়ার এই যে দেখেন ভিজানো টোকমা দানা। এটা ভিজা বেশিক্ষণ রাখা যায় না, আধা ঘন্টা রাখতে হয়, বেশি রাখলে নষ্ট হয়ে যাবে। কারণ আমি পানি ছাড়া ব্লেন্ড করবো। জি পানি ছাড়া এই তো অলরেডি ব্লেন্ড হয়ে গেছে শরবত। এখন এখানে দিতেছি আপনার চিরতা, আমলকি, বড়া হট থেকে সোনা পাতার পানি, সোনা পাতার পানি মিক্স করা আছে। খুবই চমৎকার ভাইয়ের পরিবেশন, এই দেখেন খুবই স্মার্টলি উনি শরবত বিক্রি করে। এবং এটা কি করতে হবে, খেয়ে নিতে হবে। হ্যাঁ গ্যাসের কাজ করবে। বিসমিল্লাহ।
বিওয়াল অলরেডি আমি শরবত খাওয়ার জন্য প্রস্তুত। উনি খুবই স্মার্টলি শরবত বিক্রি করে এবং উনি খুব শিক্ষিত, খুব তথ্য প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এবং বাস্তবসম্মত সব ধরনের আইডিয়া ওনার আছে। ওনার বনানীতে দোকান ছিল আগে। তিল তিসি হালিম দানা। এই দেখেন, এই হচ্ছে ওনার খুবই চমৎকার শরবত। এটা হচ্ছে মধু দিয়ে দিলে উপরে, খুবই চমৎকার, খুব স্মার্টলি। এই হচ্ছে আমি ওনার কাছে শরবতটা নিয়েছি দেখেন খাওয়ার জন্য, খুব চমৎকার শরবত উনি আমাকে দিয়েছে। ওনার শরবত আসলে ভিউয়ার খুবই স্ট্যান্ডার্ড মানের। রাস্তায় ফুটপাতে অনেক মানুষ শরবত বিক্রি করে, কিন্তু আমি এই পর্যন্ত আমার চ্যানেলে যত শরবত বিক্রেতার সাথে সাক্ষাৎকার নিয়েছি এবং কথা বলেছি, আমার জানা মতে উনি সবচেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট এবং মেধা সম্পূর্ণ শরবত বিক্রেতা। উনি শরবত সম্বন্ধে যত ব্যাপক জানে, এত ব্যাপক আমার জানা মতে আমি খুব কম শরবত বিক্রেতার সাথে কথা বলার পর জানতে পারছি যে এত ব্যাপক জানে না। আমি আসলে ভিউয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দোকানের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, এই হচ্ছে ওনার দোকানের মেনু, সামনে এবং পিছনে বিস্তারিত সব দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে ওনার দোকানের বিস্তারিত দেখেন, এই যে দেখেন খুব চমৎকার। ভিডিওটা মূলত ভিউয়ার রাত্রে ধারণ করা হয়েছে, যার কারণে কিছুটা একটু অন্ধকারাচ্ছন্ন। এই হচ্ছে ওনার বিস্তারিত দেখেন, খুব চমৎকার। উনি খুব স্মার্টলি শরবত বিক্রি করে ভিউয়ার দেখেন, এই যে এই হচ্ছে ভাই, খুবই চমৎকার। শরবত বিক্রি করে এত মেধা সম্পন্ন মানুষ রাস্তায় খুব কম পাওয়া যায়। আমার জানা মতে উনি খুবই স্মার্ট শরবত বিক্রেতা, ব্যাপক আইডিয়া সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য উপাত্ত সহকারে এত সুন্দরভাবে কেউ শরবত বিক্রি করে, এটা আমার এই মুহূর্তে খুব বোধগম্য না। আমার জানা মতে উনি খুবই স্মার্টলি শরবত বিক্রি করেছেন। ওনার শরবতের বিক্রিত মেনু দেখেন, চমৎকার, খুবই মানসম্মত শরবত। দেখেন, এখানে লিভার জন্ডিসের চিকিৎসা করা হয়, কালো জিরার তৈল পাওয়া যায়। এই হচ্ছে ওনার বিস্তারিত ঠিকানা। আপনারা চাইলে সশরীরে যোগাযোগ করতে পারেন, আমি ঠিকানা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিউয়ার। এই হচ্ছে ওনার দোকানের বিস্তারিত ভিউয়ার দেখেন। এই হচ্ছে ওনার শরবতের দোকানের বিস্তারিত। এক কাস্টমার আসছে জৈতুনের তেল নেওয়ার জন্য, এই যে জৈতুনের তেল বিক্রি করতেছে উনি। তো ভিউয়ার এক মুরব্বী হচ্ছে এখানকার শরবত খাইতে আসছে, দেখেন আমি ওনার সাথে সরাসরি কথা বলতেছি। মুরব্বী, আপনি কি প্রতিদিন এখানে শরবত খান? মানে রেগুলারই, মানে হঠাৎ এক দিন মিস করি আর কি। আচ্ছা আচ্ছা, রেগুলারই শরবত খান। জি। তো ওনার শরবত কিরকম? ওনার শরবত খুব সুন্দর। তাই? মানে আপনি কি স্বাস্থ্যসম্মত এগুলি? স্বাস্থ্যসম্মত, আমি খাইছি, কোনোদিন আমি কোনো এফেক্ট পাইনি, মানে যা সুন্দর আর কি ওনার শরবতটা। এবং খাইলে কি শরীরের জন্য খুব উপকার? শরীরের লাগে উপকার, বাথরুম ক্লিয়ার হয়, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে না। আচ্ছা আচ্ছা, মানে আপনার পাশাপাশি এখানে কি এরকম অনেক মানুষের শরবত খায়? মেলা মানুষ খায়। তাই? জি। তা আপনি প্রতিদিন কোন টাইমে আসেন খাওয়ার জন্য? আমি ড্রাইভার মানুষ, তো আমার কোনো ঠিক ঠিকানা না। আমি 7টার সময় খাই, 8টার দিকেও আসি, 9টার দিকেও আসি। রাত্রে? জি, রাতে। রাত্রে। তো আপনি কত বছর যাবত ওনার কাছে এরকম শরবত খান অনুমানিক? মানে নাহলে বছর খানিক ধরে খাই। বছর খানিক যাবত? জি। মাশাআল্লাহ, শুকরিয়া। তো আপনি আপনি যে সময় শরবত খেতে আসেন, আপনার পাশাপাশি এরকম সম্ভাব্য কতজন মানুষ ওনার এখানে শরবত খেতে দেখেন আরো? আমি তো মাঝে মাঝে দেখি ভালোই খাওয়া, মানে বৃহস্পতিবার লোক বেশি হয়, তো ওদিন একটু ভিড় বেশি হয়। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার। আপনি সকালে তো কোনো সময় আসেন না আপনি? সকালেও আসি আমি। তাই? আসলে আমি কথা বলি, কিন্তু সকালবেলা আমি খাই না সব। আপনি কি ওনার শরবত খেয়ে খুব সন্তুষ্ট? আমি সন্তুষ্ট, আমি খুব, মানে আমার কাছে খুব ভালো লাগে। তাই? মাশাআল্লাহ, খুবই চমৎকার। আপনি খুব স্মার্টলি ওনার শরবতের প্রশংসা করছেন। যেটা সত্য সেটাই আসলে বলার চেষ্টা করছেন। অবশ্যই, কারণ একটা আপনার খায়া ক্ষতিও আপনি তো এই কথা বলবেন না। না না না, আমার কোনোদিন সমস্যা নেই, আমি উপকার পাইছি। তাই? আমার গ্যাস্ট্রিকের সমস্যা ওটা খাইলে পারে ক্লিয়ার আছে, এবং সবচেয়ে বেশি হলো আমার বাথরুমটা ক্লিয়ার হয় ওটা খাইলে পারে। এটা খাইলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং শরীরও ঠান্ডা থাকে। দেখেন, এই হচ্ছে এই শরবতের দোকানদার, এই আল-আমিন ভাইয়ের শরবতের দেখেন এই বিস্তারিত। তো আপনি কি এখন শরবত খাওয়ার জন্য আসছেন? জি, শরবত করলে তাহলে ওনাকে শরবত দেন। জি। এই হচ্ছে উনি শরবত খাইতেছে, দেখেন এই যে শরবতের সংক্ষিপ্ত খাবার খেয়েছে, এখন বিস্তারিত শরবত ওনাকে দিবে। দেখেন এই যে জগের থেকে ঢাইলা ওনাকে অলরেডি বিস্তারিত শরবত দিতেছে। দেখেন আল-আমিন ভাই, ওনার শরবত খুবই স্বনামধন্য এই এলাকায়, খুবই খুবই ভালো। আমি খাইছি, উপকার পাইছি। তাই না? চরম উপকার পাইছি।
মাশাআল্লাহ খুব চরম উপকার পাইছে ভাই, উনি বলছে দেখেন খুবই চমৎকার। আর শরবতের প্রশংসা পঞ্চমুখ উনি। এই হচ্ছে বিস্তারিত বিভাগ দেখেন, এই যে ওনার শরবত খাইতেছে। আমি আমার বিশেষ প্রয়োজন ছিল বিহার এই এলাকায়, আমি চলতি পথে ওনার সাক্ষাৎ পাইলাম, তো ওনার সাথে কথা বলার পরে বিস্তারিত ভিডিও ধারণ করলাম। মিষ্টি সেনকে না আপনি যে এই যে প্রতিদিন শরবত খান, ঠিক কথা হয়নি। মুরব্বী, আপনি যে প্রতিদিন শরবত খান, আপনি ওভারঅল এই পর্যন্ত যতটুকু খাইছেন মানে শারীরিক উপকার ছাড়া মোটা থেকে কোনো ক্ষতি নেই, না না, কোনো ক্ষতি হয়নি। আমার তো ডায়াবেটিস, আমি এর লাগে আসলে বেশি করে খাই। তাই না? হ্যাঁ, তার মানে ডায়াবেটিসের অনেক উপকার হয়। ডায়াবেটিস উপকার হয়েছে মেলা, আমি মেলা উপকার পাইছি শরবত খাই। তাই তাই, আচ্ছা তো খুবই চমৎকার, মানে এই শরবত তো তাহলে ব্যাপক পরিচিত। জি, আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাই খুবই ধন্যবাদ, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগছে আমার কাছে। আসলে আপনি খুবই স্মার্টলি বিস্তারিত সব আমার সাথে শেয়ার করছেন, এই জন্য আপনাকে বিনয়ের সহিত অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার ব্যবসা দিন দিন আরো উত্তর উন্নতি করুক, এই বলে আমি আমার বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করলাম ভিউয়ার। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।